বিহারে ভোট শেষ আর এবার পালা বাংলায় ভোট আসছে। কি ভাবছে রাজ্যের আমজনতা, কোন কোন ইস্যুতে ভোট দেবেন? জি 24 ঘন্টায় মতামত জানালো পাবলিক। রাস্তা ঘাট হসপিটাল, আপনি যদি হসপিটালে যান কোনো ওষুধ পাবেন না। শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট এগুলো কি ঠিকঠাক? না, এগুলো একদমই ঠিকঠাক। কোনো উন্নতি হয়নি কৃষ্ণনগরে, কোনো উন্নতি নেই। এমএলএ আমরা পাচ্ছি না, পৌরসভা আমরা পাচ্ছি না, এই অবস্থা দাঁড়িয়ে গেছে। আমরা মানে খুবই দুর্ভাগা কৃষ্ণনগরবাসীরা। বিধানসভা এখন বিধায়ক যদি আমাদের এলাকায় কিছু উন্নতি কাজ করে তাহলে ভালো হয়। গরিব মানুষ যদি কাজ করে, স্কুল কলেজ রাস্তা এগুলো যদি তৈরি করে আমাদের বিধায়ক, তাহলে আমাদের সবারই সুবিধা হয়। আমি যে এলাকায় থাকি সেই এলাকায় কোনো উন্নয়ন হয়নি, কারণ আমরা কোনো পানীয় জল পাই না, আমাদের রাস্তায় কোনো লাইট নেই, আমাদের কোনো ড্রেন নেই। রাস্তাঘাট চারিদিকে বামে ভর্তি, পরিষ্কার পরিচ্ছন্নতা দরকার। হাসপাতালে গেলে বামের মধ্যে পড়ে রিক্সা টোটো চাকাগুলো আটকিয়ে যায়, যেতে পারে না। রাস্তাঘাটের পরিষেবা খুবই খারাপ, বিশেষ করে বাদুড়া থেকে খণ্ডঘোষ পর্যন্ত যে রাস্তাটা আছে সেই রাস্তাটা একদম নষ্ট হয়ে গেছে, মানুষের যাতায়াতের বিরাট অসুবিধা হচ্ছে। স্কুলগুলোর যে পরিচালনা যেভাবে হচ্ছে সেই পরিচালনার কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে। স্কুলের ছুটি ছাটার ব্যাপারগুলো বেশি হয়েছে। কৃষিতে এবছরে ধান ভালো হয়েছিল, কিন্তু শেষকালে ঘূর্ণিঝড়ে এসে অনেক ধান পড়ে গেছে, তাতে ফলনের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। দুর্গাপুরে প্রচুর প্ল্যান্ট আছে যেগুলো বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। আমরা এবং বড় প্ল্যান্ট যেগুলো এক্সিস্টিং আছে এখনো, সেগুলোরও যে আমরা খুব একটা ডেভেলপমেন্ট সেটা আমরা শিল্পাঞ্চলবাসী হিসেবে অনুভব করি না। যে সমস্ত কাজকর্মগুলো হচ্ছে ফর উন্নয়ন পারপাস, সেগুলো স্লো মোশনে হচ্ছে। সেটা যদি আরেকটু দ্রুততার সঙ্গে হয় তাহলে নগরবাসী একটু উপকৃত হয়। উন্নতির কোনো শেষ নেই, প্রথম কথা বলে রাখি। উন্নতি ক্রমাগত এবং ক্রমান্বয়ে হয়ে চলবে এবং মানুষের দাবি দাওয়া কখনো মিটবে না, সেই দাবি দাওয়াটার মতন তাদেরকেও জনপ্রতিনিধিদের উঠে আসতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।